ভাই একটু দাঁড়ান, একটু সময় যদি আপনি দাঁড়িয়ে আমার ভিডিও আপনি দেখতে পারেন এবং আপনাদের যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আপনার ভিউ পাচ্ছেন না, আপনার ফলোয়ার বাড়ছে না, এই জন্য আপনার ফেসবুকের ভিতরে একটা নতুন সেটিং, যে সেটিংটি এখন পর্যন্ত 99% লোক করেনি। যারা করেনি তাদেরই ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয়নি, ফলোয়ার বাড়েনি, অর্থাৎ কোনো কিছু হয়নি। এই নতুন আপডেট যে 2024 সালের সেরা সেটিংস, এই সেটিংটি এখনই করুন। এরপরে আপনি ভিডিও আপলোড দিয়ে দেখবেন যে সাথে সাথে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। চলুন সেই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে করবেন, কীভাবে সেই সেটিংটা করতে হয় মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন, তারা কাজটা একেবারে সহজে বুঝতে পারবেন। এই কাজটি করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপস রয়েছে, ফেসবুক অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট আপনার আইডি বা পেজ আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। এই যে থ্রি লাইন, এই যে থ্রি লাইন আপনি ট্যাপ দিয়ে দেবেন। এই যে থ্রি লাইন এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের মতো আইকন, এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, নতুন একটা অপশন দেখেন, ডিফল্ট অডিয়েন্স সেটিংস। ডিফল্ট অডিয়েন্স সেটিংস এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সবার কিন্তু এই সেটিংটি করা দেখতে পাচ্ছেন, কাস্টম ইউর কারেন্ট সেটিংস। এই সেটিংটা যাদের প্রোফাইল আছে সবাই ক্লিক করলে দেখবেন যে এই সেটিংটা কিন্তু আপনাদের করা আছে, কিন্তু এইটা করার কারণেই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। এখন আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে পাবলিক, ভালো করে খেয়াল করুন, পাবলিক, এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন চলে আসে, নেক্সট, এই নেক্সটে একবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিলে দেখেন এরকম চলে আসে। এখন এখানে একটা কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্ম, জাস্ট এই কনফার্ম করে দিবেন। এখন আপনি পরে করবেন, আমি একটু আপনাদের দেখাই। নিচে দেখতে পাচ্ছেন আরেকটা সেটিং দেখতে পাচ্ছেন, এডিট সেটিংস। এর মানে কি, অর্থাৎ আপনার যদি মনে করেন মোবাইল নাম্বার অর্থাৎ জিমেল নাম্বার দিয়ে যদি খোলা থাকে আপনার ফেসবুক আইডি, তাহলে আপনি কাজ করতে পারেন। সেটা যদি হাইড করে রাখতে চান তাহলে আপনি হাইড করে রাখতে পারবেন। আর যদি আপনি এই যে কনফার্ম করে দেন, এই কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বার, আপনার জিমেল অ্যাকাউন্ট সব কিছু কিন্তু মানুষ দেখতে পারবে। এই জন্য এখান থেকে আপনি চাইলে একটু কিছু কাস্টমস করে নিতে পারেন। তো এডিট সেটিং এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন আপনার সেটিংসগুলো কী রকম অবস্থা আছে বর্তমানে দেখতে পাচ্ছেন, সবার সেটিংসগুলো আপনার এরকম অবস্থা থাকবে। এখান থেকে আপনি চাইলে কাস্টমস করে নিতে পারেন, আপনি কী চান আসলে। এখন দেখতে পাচ্ছেন শুরুতে দেখতে পাচ্ছেন, দেখেন আমি চাই আমার পোস্ট সবাই দেখতে পারবে, আমার স্টোরি সবাই দেখতে পারবে। এখানে কিন্তু লেখা আছে ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসের জায়গায় জাস্ট এখানে আপনি পাবলিক করে দেবেন। এই পাবলিক করে দিলাম। এবার সেভ অপশনে ক্লিক করবেন, এবার সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেখেন পাবলিক হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আপনার রিলস ভিডিও কারা দেখতে পারবে, দেখেন পাবলিক লেখা আছে, অর্থাৎ সবাই দেখতে পারবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, এই যে আপনার যদি মনে করেন কোনো একটা পোস্ট আপনি শেয়ার করেন, সেটা স্টোরিতে চলে যাবে। এটা করার জন্য জাস্ট এই যে এটাকে জাস্ট অন করে দেবেন। অন করলে কীভাবে আপনার ভিউ দুই জায়গায় হবে, যার কারণে কিন্তু আপনার ওয়াচ টাইম তাড়াতাড়ি পূরণ হবে, অর্থাৎ আপনার মিলিয়ন কিন্তু ভিউজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এরপরে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, আপনার স্টোরিগুলো ছাড়লে কিন্তু আপনার সেই স্টোরিতে চলে যাবে, রিলসগুলো ছাড়লে কিন্তু স্টোরিতে চলে যাবে। এটাকে আপনি কী করবেন, অন রাখবেন। অন রাখার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন, দেখেন আপনার কমেন্টসগুলো কারা করতে পারবে, সবাই করতে পারবে, তাহলে এখানে আপনি পাবলিক করে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, পাবলিক প্রোফাইল ইনফো, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার, আপনার জিমেল অ্যাকাউন্ট যা দিয়ে খুলেছিলেন, এটাকে আপনি পাবলিক করতে চান না আপনার ফ্রেন্ডসরা শুধু দেখতে পারবে। এটা আপনি নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। আমি কিছু কাস্টমাইজ এখান থেকে করে নিলাম। করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এই অপশনটা জাস্ট আপনার অন রাখবেন। অন রাখলে কী হবে, আপনার প্রোফাইলে ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এরপর জাস্ট এই কাজগুলো কিন্তু করা শেষ। একটু ব্যাকের দিকে যাব, যার পর এখন আমি যে কাজটা করব, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমি যতগুলো সেটিং করেছি সবগুলো কিন্তু স্ক্রিনে রয়েছে। এখন আপনারা কী করবেন, এই যে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন এরকম চলে আসছে। এখন আপনারা কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান, এই ডানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন সকল সেটিংসগুলো কিন্তু ওকে হয়ে গেছে। এখন ভাই আপনি ভিডিও আপলোড দেন, এখন থেকে আপনি নিয়মিত 1 সপ্তাহ ভিডিও আপলোড দেন। এরপর যদি ভাইরাল না হয়, এই ভাইকে বললেন যে ভাই কী সেটিংস বলেছেন, এখন আর ভিডিও ভাইরাল হচ্ছে না, একটা সেটিংস করুন এবং আপনি নিয়মিত কাজ করুন। নিয়মিত না করলে ভাই আপনার ভিডিও ভাইরাল হবে না। এটা কিন্তু আগে কথা, কোনো সেটিংস কোনো কাজ হবে না। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে, ভালো কন্টেন্ট এবং নিজের কন্টেন্ট, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ভাই তাড়াতাড়ি সফল হতে হবেন। ভিডিওটি আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন। আমার আগে যারা ফলো দেন, এটা কষ্ট করে ফলো দিয়ে রাখবেন।